আসসালামু আলাইকুম। টপিক ভিত্তিক আলোচনায় আজকের আয়োজনে থাকবে বাংলা ভাষার উৎস, বাংলা ভাষার উৎপত্তি, বাংলা লিপি এবং বাংলা ভাষার বিভিন্ন যুগ বিভাগ। সঙ্গী থাকুন। ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলোর আদিম উৎস হচ্ছে অনার্য ভাষা। বাংলা আদি জনগোষ্ঠী কোন ভাষাভাষী ছিল? আদি জনগোষ্ঠী ছিল অস্ট্রিক ভাষাভাষী। প্রাচীন ভারতীয় আর্য ভাষা কোনটি? বৈদিক ভাষা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা। বেদের ভাষাকে কি ভাষা বলা হয়? বেদের ভাষাকে বলা হয় বৈদিক ভাষা। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে যে মূল ভাষা থেকে? ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী থেকেই বাংলা ভাষার উৎপত্তি। ভারতীয় ভাষার নিদর্শন যে গ্রন্থে পাওয়া যায়? ঋগ্বেদ গ্রন্থে এটি পাওয়া যায়। ইন্দো ইউরোপীয় মূল ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত বা অন্তর্গত ভাষা হচ্ছে বাংলা ভাষা। ইন্দো ইউরোপীয় ভাষার কয়টি শাখা? ইন্দো ইউরোপীয় ভাষার দুটো শাখা। প্রাকৃত শব্দটির অর্থ হচ্ছে স্বাভাবিক। বাংলা ভাষার মূল উৎস প্রাকৃত ভাষা। বাংলা ভাষার উদ্ভব হয়েছে প্রাকৃত ভাষা থেকে। বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিচের একটি ভাষা থেকে, অথবা বাংলা ভাষার জন্ম যে ভাষা থেকে সেটি হচ্ছে প্রাকৃত ভাষা। বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে। এ মতের প্রবক্তাকে? এ মতের প্রবক্তা ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়। বাংলা ভাষা যে ভাষা থেকে এসেছে, এখানে মতবাদ হচ্ছে বাংলা ভাষা এসেছে গৌড়ীয় প্রাকৃত থেকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে? এটি হচ্ছে গৌড়ীয় প্রাকৃত থেকে, যার আগের প্রশ্নটির উত্তর গৌড়ীয় প্রাকৃত থেকে এসেছে, এটি বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন? এটি হচ্ছে গৌড়ীয় অপভ্রংশ। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? এখানে আবার মতবাদ হচ্ছে বাংলা ভাষার জন্ম হয়েছে বঙ্গ কামরূপী থেকে। অপভ্রংশ এই কথাটির অর্থ হচ্ছে বিকৃত। বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী? প্রত্যক্ষভাবে ঋণী অপভ্রংশের কাছে। বাংলা ভাষার উদ্ভব হয় কত খ্রিস্টাব্দে? এর উদ্ভব হয় 7ম খ্রিস্টাব্দে। বাংলা ভাষার বয়স প্রায় 1000 বছর। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল হচ্ছে 10ম থেকে 14দশ শতাব্দী। ভাষার জগতে বাংলার স্থান কোথায়, বা বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলার অবস্থান বা ব্যবহারকারীর সংখ্যা বিচারে পৃথিবীতে বাংলা ভাষার অবস্থান হচ্ছে 5ম। পৃথিবীতে বর্তমানে কতগুলো ভাষা প্রচলিত? 9ম 10ম শ্রেণীর মনির চৌধুরী এবং মুফাজ্জল হায়দার চৌধুরীর যেই গ্রামার বইটা আছে সেখানে কিন্তু 3500 ভাষার কথা বলা হয়েছে, যদিও কোথাও কোথাও এর চেয়ে বেশি ভাষার দেখা যায়। বাংলা ও মৈথিলি ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে তার নাম হচ্ছে ব্রজবুলি ভাষা। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষায় বারবারই কিন্তু আসে। প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ হচ্ছে জনগণের ভাষা। বাঙালি উপভাষা অঞ্চল কোনটি? এটিও মূলত বঙ্গালী। বঙ্গালী উপভাষা অঞ্চল হচ্ছে বরিশাল। কোন যুগে বাংলা লিপি এবং অক্ষরের গঠন কার্য শুরু হয়? গঠন কার্য শুরু হয় সেন যুগে। কোন শাসন আমলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয়? অক্ষর গঠনের কাজ শুরু হয় পাঠান যুগে। ভারতীয় মৌলিক লিপি কোনটি? ভারতীয় মৌলিক লিপি ব্রাহ্মী লিপি। বাংলা লিপির উৎস কি, বা বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে?
ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপির উৎপত্তি হয়েছে। ভারতীয় কোন লিপিমালা ডান দিক থেকে লেখা হয়? ডান দিক থেকে লেখা হয় খরশ্রী লিপিমালা। বাংলা সাহিত্যের যুগগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়, প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগ। বাংলা সাহিত্যের পঠন পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে 3টি যুগে ভাগ করা হয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ধরা হয় 650 সাল থেকে 1200 সাল পর্যন্ত। বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হয় 1801 সাল থেকে। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ। বাংলা সাহিত্যের আদি গ্রন্থ বা আদি নিদর্শন ধরা হয় চর্যাপদকে। প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে চর্যাপদ। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ হিসেবে ধরা হয় চর্যাপদ। চর্যাপদ মূলত এক প্রকার গানের সংকলন। চর্যাচর্য বিনিশ্চয় এর অর্থ হচ্ছে কোনটি আচরণীয় আর কোনটি নয়। চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? এটি বৌদ্ধ সহজিয়াদের সাহিত্য। কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? পাল রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়। চর্যাপদ আবিষ্কৃত হয় নেপালের রাজগ্রন্থশালা থেকে। চর্যাপদ কোত্থেকে আবিষ্কৃত হয়েছে? এটি আবিষ্কৃত হয়েছে নেপাল থেকে। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ প্রথম কোত্থেকে প্রকাশিত হয়? এটি প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদ কে সম্পাদনা করেন? এটি সম্পাদনা করেন শ্রী হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম হল হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা। হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছিলেন তিব্বত, নেপালে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন হচ্ছে দোহা কোষ। চর্যাপদ রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের নিদর্শন? এটি আদি যুগের নিদর্শন। বাংলা সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ আছে চর্যাপদে। সান্ধ্য ভাষা বলতে বোঝায় আলো আধারী ভাষা, যেটি কোথাও বোঝা যায়, কোথাও বোঝা যায় না। বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদ এর রচনাকাল হচ্ছে 7ম থেকে দ্বাদশ শতক। চর্যাপদ কোন ছন্দে লেখা? চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে লেখা। প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন? পদকর্তা 23 জন এবং মতান্তরে চর্যাপদে কবির পদ রয়েছে 24টি। অর্থাৎ যেখানে 24 পাওয়া যাবে সেখানে 24, যেখানে 23 পাওয়া যাবে সেখানে 23 মতান্তরে 24 জন কবি। বাংলা সাহিত্যের আদি কবি বলা হয় লুইপাকে। চর্যাপদের আদি কবি হচ্ছে লুইপা। হরপ্রসাদ শাস্ত্রী চর্যার আদি কবি হিসেবে ধরেছেন লুইপাকে। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে যে কবির, তিনি হচ্ছেন কানহোপা। চর্যাগীতি রচনায় সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় স্থানে আছে বসুকুপা। কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? বাঙালি বলে পরিচয় দিয়েছেন বসুকুপা। সন্ধ্যা ভাষা যেই সাহিত্যের সাথে যুক্ত, চর্যাপদের সাথে এটি যুক্ত। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের পদ সংখ্যা 50টি।
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে পদ সংখ্যা হচ্ছে 50টি আর সুকুমার সেনের মতে পদ সংখ্যা 51টি। চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়? খণ্ডিত আকারে পাওয়া যায় 23 নং পদটি। অপনা মাংসে হরিণা বৈরী এই লাইনটি যে সাহিত্যের অন্তর্ভুক্ত? এটি নেওয়া হয়েছে চর্যাপদ থেকে। চঞ্চল চিত্র পৈঠা কাল কোন কবির এটি চর্যাংশ? এটি লুইপার লেখা। টালত মোর গড় নাহি পরবেশী, হারিত ভাত নাহি নীতি আবেশী চর্যাপদের এই চরণ দুটিতে বোঝানো হয়েছে দারিদ্র্যগ্রস্ত জীবনের চিত্র। চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম প্রমাণ করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গকামরূপী। কোন পণ্ডিত চর্যাপদের পদগুলোকে টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন? টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন মুনি দত্ত। চর্যাপদ হল এক ধরনের সাধন সঙ্গীত। কোন ব্যক্তি সম্প্রতি নতুন চর্যাপদ আবিষ্কার করেন? নতুন চর্যাপদ আবিষ্কার করেন সৈয়দ মোহাম্মদ শাহেদ। চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে? এটিতে আছে বৌদ্ধ ধর্মের কথা। নিচের কে এখানে প্রাচীন যুগের কবি নন? প্রাচীন যুগের কবি নন, এখানে রমণীপাদ। চর্যাপদের টিকাকারের নাম হচ্ছে মুনি দত্ত। বাংলা ভাষায় প্রথম কবিতা সংকলন হচ্ছে চর্যাপদ। টপিক ভিত্তিক এরকম আলোচনার জন্য স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।